তুমি টাকা পয়সা ব্যয় করো, দান করো, আমি আল্লাহ তুমি যেটা দান করছো আমি সেটা পূরণ করে দিব। সুবহানাল্লাহ, এই কথা আল্লাহ বলছেন যে আপনি যেটা দান করবেন সেটা আল্লাহ পূরণ করে দিবেন। এখন ওই একই প্রশ্ন থেকে গেল যে আমি তো আমার পকেটের 2000 টাকা থেকে 1000 টাকা দান করে দিলাম, তো আমার পকেটে তো অবশিষ্ট আর 1000 আছে, তো আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই দান করে দেওয়া 1000 টাকা কিভাবে আমার কাছে ফিরিয়ে দিবেন? তার একটা ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। সহিহ বুখারীতেও এসেছে ঘটনাটা, সহিহ মুসলিমেও এসেছে। বাইনামা রাজুলুন বিফুলাতিন মিনাল আরদ ফাসামিআ সাওতান ফি সাহাবাতিন ইসকি হাদিকাতা ফুলান। একদা একজন ব্যক্তি মরুভূমির মাঝ দিয়ে হেঁটে যাচ্ছে। ফাসামিআ সাওতান ফি সাহাবাতিন ইসকি হাদিকাতা ফুলান, মরুভূমিতে যেতে যেতে ও মেঘ থেকে একটা কথা শুনতে পেল যে অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। ফাতানাহা যালিকা সাহাব, তখন মেঘটা একদিকে যেতে লাগলো। ফাআফরাগা মাআহু ফি হাররাতিন, এবং যেতে 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 এক জায়গায় গিয়ে একটা প্রস্তর ভূমিতে, পাথুরে ভূমিতে মুষলধারে বৃষ্টি বর্ষণ করলো। فإذا فيه شرجة من تلك الشراج قد استوعبت ذلك الماء كله, এবং যেই জায়গায় বৃষ্টি বর্ষণ করলো ওই সব পানিগুলি জমা হতে 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 একটা নালা এসে জমা হলো, জমা হয়ে ওই পানিগুলি একদিকে যেতে লাগলো। ফাতাতাব্বাআল মা, তখন ওই পথিক ওই পানিকে অনুসরণ করে ওই পানির পিছনে পিছনে যেতে লাগলো, দেখা যাক পানি কোথায় যায়। فإذا فيه رجل قائم في حديقته, যেতে যেতে দেখে একজন ব্যক্তি তার বাগানে দাঁড়িয়ে আছে। فإذا فيه رجل قائم في حديقته يحول الماء بمسحاته, একজন বাগানের মালিক দাঁড়িয়ে থেকে ওই পানিটা তার সেচ যন্ত্রটা দিয়ে তার জমিনের দিকে করে দিচ্ছে, তার ক্ষেতের দিকে করে দিচ্ছে। ফাকালা লাহু ইয়া আব্দুল্লাহ মাসমুক, ওই পথিক এসে ওই বাগানের মালিককে বলছে, হে আল্লাহর বান্দা তোমার নামটা কি বলো তো? কালা ফুলান আল ইসমুল্লাযী সামিআহু ফিস সাহাব, তখন এই বাগানের মালিক ওই নামটাই বলল যে নামটা সে মেঘের মধ্যে শুনতে পেয়েছিল। এবার বাগানের মালিক পাল্টা পথিককে জিজ্ঞাসা করছে, লিমা তাসআলুনি আন ইসমি, তুমি কেন আমার নাম সম্পর্কে জানতে চাচ্ছ? এবার পথিক বলছে, তুমি যেই পানি তোমার বাগানে দিচ্ছ, যেই মেঘ থেকে এই পানি বর্ষিত হয়েছে, এই মেঘে আমি তোমার নাম শুনতে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পানিকে খাসভাবে তোমার জন্য পাঠিয়েছেন। ফামা তাসনাউ ফিহা, তুমি আমাকে বলো তো তোমার এমন কি ভালো কাজ আছে, তুমি এমন কি কাজ করো যার বিনিময়ে তোমার কাছে এইভাবে পানির ব্যবস্থা করা হচ্ছে তোমার জন্য? এবার বাগানের মালিক বলছে, ফাইযা কুলতা যালিক, তুমি যেভাবে বললা ঘটনা যদি এই রকমই হয় তাহলে শোনো। ফাইন্নী আনজুরু ইলা মা ইয়াখরুজু মিনহা ফাআতাসাদদাকু বিসুলুসি, আমার এই বাগান থেকে যত ফল ফলাদি আমি আহরণ করি ওইগুলিকে আমি 3 ভাগে ভাগ করে 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেই। ওয়া আকুলু আনা ওয়া ইয়ালি সুলুসা, আর 1 ভাগ আমি আর আমার পরিবার খাই। ওয়া আরুদ্দু ইলাইহা সুলুসা, এবং পুনরায় চাষাবাদের জন্য 1 ভাগ জমা করে রাখি। ঘটনা কি আপনারা বুঝতে পেরেছেন? ওই ব্যক্তি যে প্রত্যেক বছর তার বাগানের ফলের 3 ভাগের 1 ভাগ দান করে দিচ্ছে, তো 3 ভাগের 1 ভাগ দান করে দেওয়ার কারণে 30 মণ ফলমূলের যদি 10 মণ দান করে দেয়, তো অবশিষ্ট কয় মণ ফলমূল আছে? 20 মণ আছে। তো কমেছে না কমেনি?
কমে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে প্রত্যেক বছর তার চাষাবাদের ব্যবস্থা করে রেখেছেন। প্রত্যেক বছর ও জানে না, ও শুধু এতটুকুই জানে, তার বিশ্বাস আল্লাহর উপরে আছে যে আমি আল্লাহর রাস্তায় যে সম্পদটা দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ পুনরায় আমার কাছে ফিরিয়ে দিবেন। তো সে দান করতেই আছে, আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় তার কাছে ফিরিয়ে দিতেই আছে। তারা চাষাবাদেরও ব্যবস্থা করে দিচ্ছে, সে যেটা দান করেছিল, যেই ফলমূল সে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছিল, পুনরায় সেটা কি হচ্ছে, পুনরায় সে সেটা তার বাগান থেকে সংগ্রহ করছে। এইভাবে চলতেই আছে। তো কেউ যদি মনে করে যে আমি কোনোদিন ভিক্ষা করে খাবো না, এই হাদিসের সবচেয়ে বড় শিক্ষা যেটা, সেটা হচ্ছে কেউ যদি মনে করে যে আমি কোনোদিন ভিক্ষা করে খাবো না, আমি কোনোদিন মানুষের সামনে হাত পাততে চাই না, কেউ যদি মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানগুলোকে যেন ফকির মিসকিন না বানায়, তো ওকে কি করতে হবে? ওর উপার্জনের একটা অংশ আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। কেউ যদি তার উপার্জনের একটা অংশ আল্লাহর রাস্তায় দান করে দেয়, তো মহান রব্বুল আলামিন তার মান সম্মান রক্ষা করবেন। তার সম্মান রক্ষা করার দায়িত্ব, তার রিজিকের ব্যবস্থা করার দায়িত্ব আল্লাহর উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলান। প্রত্যেক দিন যখন বান্দা ঘুম থেকে জাগ্রত হয়, আপনি যখন ঘুম থেকে উঠেছেন আজকে সকালবেলায়, যখন আপনি ঘুম থেকে উঠেছেন, আপনার ঘুম থেকে জাগ্রত হতেই দুইজন ফেরেশতা আসমান থেকে নিচে নেমে এসেছে। ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা। নেমে এসে বলছে, হে আল্লাহ, এই ব্যক্তিটা যদি দান করে, তাহলে সে যেটা দান করেছে তুমি সেটা পূরণ করে দাও। এই ফেরেশতা নেমে এসে কি বলে, যে হে আল্লাহ, এই ব্যক্তিটা এই সম্পদটা দান করেছে, তুমি তার এই সম্পদটা পূরণ করে দাও। আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা। আরেকজন ফেরেশতা বলে, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা। হে আল্লাহ, এই বান্দাটা, এই ব্যক্তিটা উপার্জন করেছে, কিন্তু তার উপার্জন থেকে এই টাকা পয়সাগুলি দান করেনি। আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা। হে আল্লাহ, তুমি তার সম্পদ থেকে, তার টাকা পয়সা থেকে ওই সম্পদটুকু, ওই অর্থটুকু নষ্ট করে দাও, ধ্বংস করে দাও। দুইজন ফেরেশতা জমিনে নেমে এইভাবে দোয়া করতে থাকে। এই কথা রাসূল বলছেন। আমরা সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি, সময় স্বল্প। এবার দ্বিতীয় পয়েন্টে আসি। আপনি দান করতেন, দান করেন, আপনার বাপ দান করতে করতে আপনি ফলাফল বুঝতে না পেরে, অথবা আপনি আপনার জীবনে তাদাব্বুর না করে দান করা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আমি আর আগামীকালকে থেকে দান করব না। আল্লাহ রাব্বুল আলামিন এর টাকা পয়সা, অর্থ সম্পদ নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে একটা ঘটনা বর্ণনা করেছেন সূরা কালামে 17 থেকে 33 নম্বর আয়াতে। লম্বা ঘটনা। একজন ব্যক্তি, সালেহ ব্যক্তি, যখনই তার বাগান থেকে, তার শস্য ক্ষেত থেকে ফল ফলাদি আহরণ করত, তো ওই উদার ব্যক্তি, দানশীল ব্যক্তি যখনই ফল ফলাদি আহরণ করত, তখন ফকির মিসকিন তার বাগানের চারপাশে ঘিরে ধরত। তো সে সব ফকির মিসকিনগুলিকে তার অর্থ সম্পদ, তার ফলমূলগুলি থেকে, তার আহরণ করা ফল ফলাদি থেকে একটা অংশ দিয়ে দিত। এতে করে তার সন্তানেরা নারাজ, তার সন্তানেরা তার বাপকে এই পথ থেকে ফিরে আসতে বলে যে, বাবা আপনি এই কাজ করিয়েন না, এত ফকির মিসকিনকে আপনি যদি এভাবে দিতে থাকেন, তো এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতির কারণ। আমরা আমবাগানের আমি নামিয়েছি 40 মণ,
তার ভিতর 10 মণ ফকির মিসকিন নিয়ে চলে গেছে। 10 মণে আমাদের প্রায় 3×10 = 30,000 টাকা ক্ষতি হয়ে গেছে, আপনি এই কাজ করিয়েন না। তো তার বাপ যতদিন জীবিত ছিল ততদিন তাদের কথায় সায় না দিয়ে দান করতেই থেকেছে। তো ওই লোকটা যখন মারা গেছে তখন তার সন্তানেরা একমত হয়েছে যে একটু আচ্ছা আচ্ছা দাও দাও, তোমরা তোমাদের মতন সবাই তো একবার বুঝতে হবে। আপনারা ঘটনাগুলি মনোযোগ দিয়ে শ্রবণ করেন। প্রথম যে ঘটনা বললাম ওটা হচ্ছে বুখারী মুসলিমের ঘটনা। ঘটনার ইবারত সহ অনুবাদ সহ আপনাদেরকে শুনিয়েছি। আর এখন যে ঘটনা বলছে এটা স্বয়ং নিজে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা কালামে বলেছেন। ঘটনা এই জন্য বলছি যে হাদিস বললে হয়তো বা ভুলে যেতে পারেন, কিন্তু যখন ঘটনা শুনবেন তখন এটা মনে রাখতে পারবেন। আপনার মতো করে আপনার সন্তানকেও গল্পটা শোনাতে পারবেন, অবশ্যই শোনাবেন। দান সাদকার অভ্যাস আপনারও থাকতে হবে, আপনার সন্তানেরও থাকতে হবে, আবশ্যক থাকতে হবে। রাসূল বলছে দান করো, তো সাহাবী বলছে দান করার কিছু নাই, আমার কাছে কিছুই নাই, কি দিয়ে দান করব? বলছে মানুষের বাড়িতে কাজ করে উপার্জন করে ওখান থেকে টাকা দান করো, তাও দান করো। বলছে যে আমি অক্ষম, তো বলছে যে মানুষের উপকার করো, ওটাই তোমার জন্য দান। বলছে আমি মানুষের উপকার করতেও অক্ষম, তো বলছে তুমি তাসবিহ তাহলিল করো, ওটাই তোমার জন্য দান। তো তুমি দান করতে বাধ্য। তুমি যদি সক্ষম হও তো তোমাকে উপার্জন করে দান করতে হবে। তুমি যদি উপার্জন করতে অক্ষম হও তো তোমাকে মানুষের উপকার করে দান করতে হবে, সেটা নসিহত করে হোক, উপদেশ দিয়ে হোক, অথবা মানুষের অন্য কোনো মাধ্যমে উপকার করে হোক। আর যদি তাও না হয়, যদি পঙ্গু হয় মানুষ, তার বিবেকে যদি ভালো মতো না চলে, কোনো কিছুই করার না থাকে, তো অন্তত মহান রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল পড়বে দান করার নিয়তে, ওটাই তার জন্য দান হয়ে যাবে। তারপরেও দান থেকে ফিরে আসার কোনো উপায় নাই। একথা রাসূল বলছেন, আমি বলিনি। প্রথম হাদিস ছিল বুখারী মুসলিমের, আর এখন আসছে কুরআনুল কারীমের। তো তার পিতা, ঘটনার মনে আছে তো শুরুর দিক, তার পিতা ফল ফলাদি ফকির মিসকিনকে দিত, উনি মারা গেছেন। এবার তার সন্তান সন্ততিরা ঐক্যমত পোষণ করেছে যে আমরা আর ফকির মিসকিনকে আমাদের বাগানের ফলমূল দিব না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন ফাতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন আল্লা ইয়াদখুলান্নাহাল ইয়াওমা আলাইকুম মিসকিন। ফাতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন, যেন ফকির মিসকিন তাদের বাগানে না আসতে পারে এই জন্য ওরা একদম ভোরবেলায় সকাল সকাল বের হয়ে গেছে। আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াওমা আলাইকুম মিসকিন, একজন আরেকজনকে বলছে আজকে যেন তোমাদের বাগানে, আমাদের বাগানে কোনো ফকির মিসকিন না আসতে পারে। ফকির মিসকিন আসার আগেই আমরা বাগানের সব ফলমূল নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দিব। এইবার আমরা সকল টাকা পয়সা আমাদের পকেটে ঢুকাবো। সবাই তাদের নিয়তে পরিপক্ক। যখন তারা বাগানে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থার কথা কুরআনুল কারীমে বলছেন, ক্বালু ইন্না লাদাল্লুন। তারা যখন তাদের বাগানের কাছে গেছে তখন আর তারা তাদের বাগানকে চিনতে পারে না। তারা বলছে ইন্না লাদাল্লুন, আমরা মনে হয় পথভ্রষ্ট হয়ে গেছি, এটা মনে হয় আমাদের বাগান না। এমন হচ্ছে বাল নাহনু মাহরুমুন, আমরা মনে হয় বঞ্চিত হয়েছি, আমাদের ওপর থেকে মনে হয় এই নেয়ামতকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা মনে হয় মহান রব্বুল আলামিনের নেয়ামতের অবমাননা করেছি, আল্লাহর নাফরমানি করেছি। তারা কেন তাদের বাগান চিনতে পারছে না, কেন তাদের বাগান নাই,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ফাতাফা আলাইহিম তাইফাতুম মির রাব্বিক ওয়া হুম নাইমুন ফাসবাহাত কাসসারিম। যখন তারা এই নিয়ত করে ঘুমাতে গেছে যে আগামী কালকে থেকে কোনো ফকির মিসকিনকে আমাদের বাগানের ফলমূল আমাদের উপার্জন কোনো কিছু কোনো ফকির মিসকিনকে দিব না, ফাতাফা আলাইহিম তাইফাতুম মির রাব্বিক ওয়া হুম নাইমুন, এই প্রতিজ্ঞা করে যখন ওরা ঘুমাতে গেছে তখনই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা দল তাদের ওই বাগানের উপর প্রেরিত হয়েছে। তাইফা ফাসবাহাত কাসসারিম, তারা এসে ওই বাগানকে ধ্বংস করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এটা হচ্ছে দান করতে করতে দান থেকে ফিরে আসার ভয়াবহতা। দান থেকে ফিরে আসার কোনো উপায় নাই। দান সাদকা আমার আপনার জীবনের অত্যাবশ্যকীয় একটা জিনিস, করতেই হবে, কোনো উপায় নাই, করতেই হবে, যে কোনো মূল্যে করতে হবে। এবার আসেন তৃতীয় পয়েন্ট, যারা বখিল, যারা দান করে না, মহান রব্বুল আলামিন তাদের টাকা পয়সাগুলিকেও, তাদের অর্থ সম্পদকে তাদেরকে বিপদে ফেলে বের করে নিয়ে আসেন। দলিল, আপনারা অনুগ্রহপূর্বক এগুলি এখন বন্ধ রাখেন। কাউকে স্টেজে উঠাতেও হবে না, নামাতেও হবে না, যে যেখানে আছেন সে সেখানে সেইভাবে বসে থাকেন। পরিবেশকে নষ্ট করবেন না, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। আমরা বলছিলাম যে দান করে না, কৃপণতা করে, আল্লাহ তাকে বিপদে ফেলেন, তারপর তার কাছ থেকে টাকা পয়সা বের করে নিয়ে আসেন। কয়েকটা হাদিস শুনেন একসাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাউ মারদাকুম বিসসাদাকা, তোমাদের অসুস্থ ব্যক্তিটার, তোমার বাপ যে অসুস্থ, তোমার মা যে অসুস্থ, তোর সুস্থতার জন্য তোমরা দান সাদকা করো, ওর চিকিৎসা করো, টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদকা মানুষের বিপদ আপদকে দূরে সরিয়ে দেয়, দান সাদকা মানুষের বিপদ আপদ থেকে বাঁচায়। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রাbb, দান সাদকা মহান রব্বুল আলামিনের রাগকে মিটিয়ে দেয়। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দান সাদকা কবরের আযাবকে নিভিয়ে দেয়। তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর। শেষের হাদিস থেকে আসেন, এই জায়গায় রাসূল বললেন যে দান সাদকা মহান রব্বুল আলামিনের রাগকে মিটিয়ে দেয়। কিভাবে? মনে করেন আপনি একটা কাজ করে ফেলেছেন, হয়ে গেছে, আপনার হাতে একটা অন্যায় হয়ে গেছে, আপনি এখন বুঝতে পারছেন আমি অন্যায় করে ফেলেছি, সেটা যত বড় পাপই হোক না কেন, আপনি এখন কি করবেন? তাড়াতাড়ি আগে এসে আপনার সম্পদ থেকে একটা অর্থ, আপনি যেমন পাপ করেছেন ওই রকম ওই পাপ অনুযায়ী ওই পাপকে মাফ করে নেয়ার জন্য আপনার অর্থ সম্পদ থেকে কিছু অর্থ সম্পদ দান করে দেন। তো আপনি যখন দান করে দিবেন, তো ওই যে আপনার পাপের কারণে মহান রব্বুল আলামিন রাগান্বিত হয়েছিলেন, তুতফিউ গাদাবার রাbb, আপনি যখন আপনার অর্থ সম্পদ থেকে কিছু অর্থ সম্পদ দান করে দিলেন, ওই যে আল্লাহ রাগান্বিত হয়েছিল আপনার পাপের কারণে, টাকা পয়সা দিয়ে দিতে আল্লাহর রাগটা নাই হয়ে গেছে। এই জায়গায় যে শব্দটা ব্যবহার করা হয়েছে, আতফা ইউতফিউ, তুতফিউ, তুতফিউ মানে কি? এই যে মনে করেন লাইটটা জ্বলছে, আমি যদি আর সুইচটা বন্ধ করে দেই, তো লাইটটা কি 5 মিনিট ধরে বন্ধ হবে না একবারে বন্ধ হয়ে যাবে? একবারে বন্ধ হয়ে যাবে। মোমবাতিতে আগুন জ্বলছে, ফু দিলে একবারে বন্ধ হবে না, 2-3 মিনিট সময় নিয়ে বন্ধ হবে। তো এর নাম হচ্ছে আতফা, নিভিয়ে দেওয়া। তো দান এমন ক্ষমতাশীল একটা জিনিস,
এমন স্বতন্ত্র শক্তির অধিকারী যে ওই যে আপনি পাপ করে এসেছিলেন, ওই যে আপনি বুঝতে পারছেন আপনার অন্যায় হয়েছে, ওই যে আপনি অসুস্থ, ওই যে আপনি মনে করছেন যে আপনি বিপদে পড়তে পারেন, এই যে আপনি এগুলো মনে করে আপনার অর্থ সম্পদের একটা অর্থ সম্পদ দান করে দিলেন। তো যখন দান করেছেন আপনার টাকা পয়সাগুলো ইনস্ট্যান্ট উপস্থিত, তখনই কাজ করবে, সময় নেবে না কাজ করতে। তার নাম হচ্ছে দান সাদকা। এই হাদিসটা আরো ভালোভাবে বোঝেন। as-সাদাকাতু তারুদ্দুল বালা। এই মজলিস থেকে উঠে আপনার মোটরসাইকেল নিয়ে বের হয়ে রাস্তায় যেতে যেতে ওই হাইওয়ে রাস্তাতে উঠেই একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে আপনার একটা পা ভেঙে 2 লক্ষ টাকা খরচ হওয়ার কথা ছিল, হতো, এটা ঘটতো। মোটরসাইকেল নিয়ে আপনি হাইওয়েতে উঠতেন, অ্যাক্সিডেন্ট হয়ে আপনার পাটা ভেঙে যেত, আপনার 2 লক্ষ টাকা খরচ হতো। তো আপনি মজলিস থেকে ওঠার আগেই আপনি আপনার অর্থ সম্পদের একটা অংশ দান করে দিয়েছেন। মহান রব্বুল আলামিন আপনাকে আর ওই অ্যাক্সিডেন্টের মুখাপেক্ষী করবেন না। তার নাম হচ্ছে দানের ক্ষমতা। তো অ্যাক্সিডেন্টের মুখোমুখি আপনি কেন হতেন? দান না করলে হতেন। আপনি ওই অ্যাক্সিডেন্টের মুখোমুখি কেন হতেন? আপনার অন্তরের বখিলতার, আপনার অন্তরের কৃপণতার কারণে হতেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, এটাতে গেল মুমিনের কথা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার ওয়াবিলুস সাইব কিতাবে বলছে, যে কোনো জালেম, অত্যাচারী, যে সবচেয়ে নিকৃষ্ট, অত্যাচারী হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। শুধু অত্যাচারই নয়, কাফের মুশরিক যদি দুনিয়াবি জীবনের বালা মুসিবত থেকে বাঁচার জন্য তার অর্থ সম্পদকে মানব সেবায় ব্যয় করে অথবা কোনো ভালো কাজে ব্যয় করে আল্লাহর কাছে, মাবুদের কাছে বিপদ থেকে বাঁচতে চায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াবি জীবনের বিপদ থেকে রক্ষা করবেন। আমি আপনি তো মুসলমান, আমার আপনার জন্য তো দান করা মানে মুক্তি, দান করেছেন মানে মুক্তি হয়ে গেছে। এবার আসেন আমাদের চতুর্থ পয়েন্টে, শেষ পয়েন্টে, জরুরি কথা, আমাদের দান কেন কবুল হয় না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দানের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্যবার বলেছেন, অসংখ্যবার, অগন্তিবার, কয়েক পৃষ্ঠা পর পর দানের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দান কেন কবুল হচ্ছে না সেটাও বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের টাকা পয়সাগুলি মানুষকে খোটা দিয়ে, তোমাদের দানগুলি মানুষকে খোটা দিয়ে এবং কষ্ট দিয়ে নষ্ট করিও না। আপনি একজন মিসকিনকে কিছু টাকা দিয়েছেন, আপনার প্রতিবেশী এক হত দরিদ্রকে বাড়ি করে দিয়েছেন, কথার কথা 1 লক্ষ টাকা, আপনি ওই এলাকার সবচেয়ে ধনী মানুষ, 5 লক্ষ টাকা খরচ করে আপনার পার্শ্ববর্তী একজন মিসকিনের একটা বাড়ি করে দিয়েছেন। এবার আপনি মনে মনে কল্পনা করছেন যে ওই মিসকিন আপনার মুহতাজ হয়ে থাকবে তার পরের দিন থেকে। আপনি মনে করছেন ওই মিসকিন এখন থেকে আপনার খেদমত করবে, আপনার এই দান কবুল হবে না। এবার যদি আপনি ওই মিসকিনকে এই দান করার জন্য খোটা দেন, কিরে আমি 5 লাখ টাকা খরচ করে তোর বাড়ি করে দিয়েছি আর তুই আমার কথা শুনলি না, আজ আমার বিরোধিতা করছিস, আপনার দান বাতিল হয়ে গেছে। কোটি টাকা যদি দান করে থাকেন, আপনার সব সম্পদ যদি দান করে থাকেন আর খোটা দেন, তো আপনার ওই দান বাতিল হয়ে যাবে, থাকবে না ওই দান। আর একটা হচ্ছে কষ্ট দিলে, আপনি যদি বান্দাকে কষ্ট দেন তাহলে আপনি যেটা দান করেছেন ওটা থাকবে না। তো দুইটা জিনিস, 1 নম্বর হচ্ছে খোটা দেওয়া যাবে না, 2 নম্বর হচ্ছে কষ্ট দেওয়া যাবে না। আর একটা হচ্ছে লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআ আন-নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আর একটা কারণে দান কবুল হয় না, সেটা হচ্ছে রিয়া, অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে যে অহংকার করে অন্তরে
অহংকার রেখে, এই সংকল্প রেখে দান করে যে আমি হুজুর 5,000 টাকা দান করলাম, আমার নামটা খুব জোরে করে ঘোষণা দেন। তো নামটা যখন ঘোষণা হচ্ছে তখন ওর মনে খুব ভালো লাগছে। বুঝতে পারেননি যে আব্দুল করিম 5,000 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানটা কবুল করে নাও, তখন আপনার মনে খুব খুশি খুশি অনুভব করছেন, আপনার দানই বাতিল হয়ে গেছে। বুঝতে পারেননি? ওই দান কোনো কাজে দিবে না। দান হচ্ছে আপনার ঈমানের পরীক্ষা। দান এত শক্তিশালী কেন? দান হচ্ছে বস্তুগত জিনিস যেটা মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে। মানুষ ফজরের সালাত আদায় না করে ভ্যান চালাতে যায় কেন? কেন জানে যে আমি যদি ফজরের সালাতে যাই, ফজরের সালাত পড়ে 2 ঘন্টা কোরআন তেলাওয়াত করি, তো আমার আমল নামায় কয়েক কোটি টাকার সম্পদের সমান নেকি লেখা হতে পারে। কিন্তু আমি যদি সালাত না পড়ে ভ্যান চালাতে যাই আর এই 2 ঘন্টা ভ্যান চালাই, তো 2 ঘন্টা পরে আমার 300 টাকা ইনকাম আছে। তো ওই তার দুনিয়াবী জীবনের 300 টাকা ইনকামকে যে সে দেখতে পাচ্ছে, এই টাকার প্রতি ভালোবাসা মানুষের চরম। মানুষ হচ্ছে বাস্তববাদী, ও সালাত আদায় করতে যায় না কেন? ওর এই 300 টাকার প্রতি ভালোবাসার কারণে ওই 300 টাকা সে চোখে দেখতে পায়, এই জন্য ও সালাত আদায় করতে যায় না। বুঝতে পারেননি? তো এই আপনার টাকা পয়সা দান করা হচ্ছে আপনার ঈমানের গভীরতার পরিচয়, আপনার ঈমানের শক্তির পরিচয়। আপনি যখন আপনার উপার্জনের বিপদে পড়েছেন, আপনার উপার্জনের আপনার অর্থ সম্পদের অর্ধেক দান করে দিয়েছেন, কেউ জানে না আপনার অর্থ সম্পদের অর্ধেক দান করে দিয়েছেন, আর মনে মনে বলছেন তাওয়াক্কালনা আলাল্লাহ, আল্লাহ তোমার উপর ভরসা করে আমার অর্ধেক সম্পদ দান করে দিয়েছে, তুমি কিভাবে আমাকে বাঁচাবা সেটা তুমি জানো। তখন আল্লাহ আপনাকে কিভাবে বাঁচাবে সেটা আল্লাহর বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যে অহংকার করে দান করে তার উদাহরণ দিচ্ছেন কোরআনুল কারীমে। ওর দান হচ্ছে ওই ব্যক্তির মতো কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সাল্লা, যে একটা পরিষ্কার পাথরের উপরে, টাইলসের উপরে কিছু ধুলাবালি জমা করেছে, ওই জায়গায় হয়তো একটা বৃক্ষ রোপণ করবে মনে করে, ফাআসাবাহু ওয়াবিলুন, কিন্তু কিছুক্ষণ না যেতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, তখন ওই টাইলসকে, ওই পাথরকে একদম ধুয়ে মোছা পরিষ্কার ঝকঝকা করে দিয়েছে। তার সাথে টাইলসের উপরে কিছুই নাই, মাটির কোনো লেশ মাত্র নাই, ঝকঝক করছে, মুখটা দেখা যাচ্ছে, এত পরিষ্কার হয়ে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রিয়া করে, অহংকার করে দান করে, ওর টাকা পয়সা হচ্ছে এই চকচকা পাথরের ওপর, ওই যে ওই লোকটা যেভাবে ধুলাবালিকে জমা করেছিল তারপরে বৃষ্টি এসে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে, এই যে ব্যক্তিটা অহংকার করে দান করলো, অন্তরে রিয়া রেখে দান করলো, ওর টাকা পয়সা হচ্ছে ঠিক এই লোকটার ওই বালু কণার মতো, ওই মাটিগুলির মতো, ওই ধুলাবালির মতো, যেন সে কোনো কিছুই করেনি, কোনো মূল্যই নাই। এবার আসেন আলোচনা শেষ করে দেই শেষের দিকে। দান আসলে এত জরুরি কেন? আমরা প্রথম পয়েন্ট উল্লেখ করেছি দান বৃদ্ধি পায়, তার একটা ঘটনা বলেছি বুখারী মুসলিম থেকে। ঘটনাটা মনে আছে তো? আপনার সন্তানকে গিয়ে গল্পের মতো করে শোনাবেন, হুবহু হাদিস শোনাতে হবে না। আর একটা ঘটনা বলেছে, দান না করলে অর্থ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেন। সূরা কালামের 17 থেকে 33 নম্বর আয়াতে যে কোনো তাফসীর খুললে শানে নজুলে গেলেই ওই ঘটনাটা বিস্তারিত পাবেন। সন্তান সন্ততিকে শোনাবেন, নিজেও মনে রাখার চেষ্টা করবেন। এবার আর এক জায়গায় আসেন, জরুরি একটা কোরআনুল কারীমের আয়াত দিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করে ফেলবো। সেটা হচ্ছে দান কেন এত জরুরি? আল্লাহ রাব্বুল আলামিন দানকে এত শক্তি কেন দিলেন? কেন দান উপস্থিত ক্ষমা করতে পারে? এই প্রশ্ন কি থেকে যায় না শেষ পর্যন্ত? এই প্রশ্নটা তো শেষ পর্যন্ত থেকে যায়। এই প্রশ্ন এই জন্য, এই প্রশ্নের উত্তর হচ্ছে এটাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন। শয়তান আপনাকে যতটা ঘৃণা করে, যতটা ঘৃণা করে, শয়তান আপনাকে যতটা জান্নাত থেকে দূরে সরাতে চায়, তার চেয়ে শত শত কোটি কোটি গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। তো আল্লাহ জানে যে আমার বান্দা পাপ করবে, কথাই ঠিক, ভুল করবে, কথাই ঠিক। তো ইনস্ট্যান্ট ক্ষমা করার উপায় কি? আপনি তো পাপ করেছেন, এই 2 মিনিট পরে মারা যেতে পারেন। আমরা 2 মিনিটের মাঝে আমাদের আলোচনা শেষ করে দিব। আপনি তো পাপ করেছেন, 2 মিনিট পরে মারা যেতে পারেন। তো আপনি পাপ করার পরে আগে দ্রুত
কিছু টাকা পয়সা দান করে দেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু আসার আগেই তোমরা দান করো। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব লাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। কেননা হে আমার মুমিন বান্দা, তোমার পাপ আছে কথাই ঠিক, কিন্তু তুমি যখন ওই পাপকে নিয়েই মারা গেছো, কবরে যাওয়ার পর দেখছো তোমার পাপের পাল্লা ভারী হয়ে গেছে, তখন তুমি তোমার প্রতিপালকের কাছে এই ফরিয়াদি করবা। আপনি কবরে গিয়ে আল্লাহর কাছে সবার আগে এই ফরিয়াদি করবেন, ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে দুনিয়াবি জীবনে একটা সেকেন্ডের জন্য ফিরে যাওয়ার সুযোগ দিন। আমি দুনিয়াবি জীবনে একটা সেকেন্ডের জন্য ফিরে যেতে চাই। ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন, আমি যদি দুনিয়াতে ফিরে যাওয়ার 2 মিনিটের সুযোগ পাই, 1 মিনিটের সুযোগ পাই, তো দুনিয়াতে গিয়ে আমার যত সম্পদ আছে সব দান করে দেব। ওয়া আকুম মিনাস সালিহিন, দান করে দিয়ে আমি সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আপনি মারা যাওয়ার পর আল্লাহর কাছে এই ফরিয়াদ করবেন না, আল্লাহ দুনিয়াতে ফিরিয়ে দিন আমি সিয়াম পালন করব, আল্লাহ দুনিয়াতে ফিরিয়ে দিন আমি সালাত রাখবো, আল্লাহ দুনিয়াতে ফিরিয়ে দিন আমি হজ পালন করব। এই ফরিয়াদ আপনি আল্লাহর কাছে করবেন না। আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, হে আল্লাহ দুনিয়াতে ফিরিয়ে দিন, 1 মিনিটের জন্য আমি দান করে সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন জান্নাতীরা বলবে, মা সালাকাকুম ফি সাকার। কিছু মুসলমান করা জাহান্নামে দেখতে পাবে, জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কি তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করালো? আমরা তো জান্নাতে ঢুকেছি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা হত দরিদ্রদেরকে খাওয়াতাম না, ক্ষুধার্তকে খাওয়াতাম না, আমরা দুনিয়াবী জীবনে দান সাদকা করতাম না, সালাত আদায় করতাম না, এই জন্য আমরা আজকে জাহান্নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার সাথে কিয়ামতের দিন কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান ফায়ানজুরু আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম। আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন, ফায়ানজুরু আইমানা মিনহু, ডান দিকে তাকাবেন, আপনি যা করেছেন সেটাই দেখতে পাবেন। ওয়ায়ানজুরু আশআমা মিনহু, বাম দিকে তাকাবেন, ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম, আপনি যা করেছেন সেগুলো দেখতে পাবেন। ফায়ানজুরু বাইনা ইয়াদাইহি তিলকা ওয়াজহি ফালা ইয়ারা ইল্লা আন-নার, কিন্তু আপনি যখন সামনের দিকে তাকাবেন তখন আপনি দেখবেন লেলিহান আগুন, জাহান্নামের আগুন আপনার জন্য অপেক্ষা করছে। আপনার কোনো আমল, এই যে ডান দিকের আমলগুলো দেখলেন, বাম দিকের আমলগুলো দেখলেন, আপনার দুনিয়াবী জীবনের কোনো আমল কোনো কাজে দেয়নি, আপনার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামর, এই যে আগুন তোমার সামনে দেখতে পাচ্ছ, এই আগুন থেকে যদি তুমি বাঁচতে চাও, আর তোমার অর্থ সম্পদ যদি একটা খেজুরের টুকরার সমপরিমাণ হয়, তাহলে তুমি ওই একটা খেজুরকে কয়েক ভাগে ভাগ করে তার একটা অংশ আল্লাহর রাস্তায় দান করে দিয়ে এই লেলিহান আগুন থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের দিনের এই ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা করুন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন, কবরের আযাব থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। দান সম্পর্কে আমরা যেগুলি বলেছি সেগুলি যেন আমরা স্মরণ রাখতে পারি, এই দান সাদাকার উপর যথাযথ আমল করতে পারি। দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত টাকা পয়সা কম থাক বেশি থাক, ফিস সাররাই ওয়াদ দাররা, কষ্ট করে হোক সুখে হোক, টাকা পয়সার জন্য আমরা সব সময় দান করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।